আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের জানাবো সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এবং তার সাথে কি কি করা হবে সে সম্পর্কে অবাক করা সত্য একটি ঘটনা, যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে ফুলসিরাতে একটু হাঁটবে, আবার পড়ে যাবে। জাহান্নাম তাকে আঘাত করবে, সে আবারও হাঁটবে। এভাবে করতে করতে সে পুরো ফুলসিরাত অতিক্রম করবে এবং বলবে, ওই সত্তা কত মহান, যিনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন। অতঃপর সে বিশাল একটি গাছের সামনে আসবে। সে বলবে, হে আল্লাহ, আমাকে এই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি তার ছায়া আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, আমি তোমাকে এটা দিলে তুমি আবার অন্য কিছু চাইবে। তখন সে বলবে, আল্লাহ, এমন হবে না। এ কথা বলে সে আল্লাহর সাথে অঙ্গীকার করবে যে সে আর কিছু চাইবে না। অতঃপর আল্লাহ তাআলা তাকে গাছের কাছে নিয়ে যাবেন। তখন সে গাছের ছায়া আশ্রয় নেবে এবং পানি পান করবে। কিন্তু কিছুক্ষণ পর সে আগের চেয়ে আরো সুন্দর একটি গাছ দেখতে পাবে। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি যে এর পথ থেকে আমার কাছে আর কিছু চাইবে না? অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তোমাকে ওই গাছের কাছে নিলে তুমি আবার কিছু চাইবে। কিন্তু সে আর কিছু চাইবে না বলে আল্লাহর সাথে অঙ্গীকার করবে। তখন আল্লাহ তাআলা তাকে ওই গাছের নিকট পৌঁছে দিবেন। কিছুক্ষণ পর সে জান্নাতের দরজার কাছে আগের দুটি গাছের চেয়ে আরো সুন্দর একটি গাছ দেখতে পাবে। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের কাছে পৌঁছে দিন, যেন আমি ওই গাছের ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখনই আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার কাছে ওয়াদা করনি এর পথ থেকে আমার কাছে আর কিছু চাইবে না? সে বলবে, হ্যাঁ হে রব, এটাই শেষ, এরপর আর কোনো কিছু চাইব না। এই বলে সে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করবে। তখন আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা কবুল করে তাকে গাছের কাছে পৌঁছে দিবেন। জান্নাতের দরজার কাছে আসার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে। তখন সে বলবে, হে রব, আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন। তখন তাকে আল্লাহ তাআলা বলবেন, যাও, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, এখানে আমি কিভাবে থাকব? মানুষ তো সব স্থান দখল করে আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে? দুনিয়ার কোনো বাদশার মতো হলে তুমি কি সন্তুষ্ট হবে? সে বলবে, হে রব, আমি সন্তুষ্ট হব। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাকে এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি দিলাম। পঞ্চমবারে সে বলে উঠবে, আল্লাহ, আমি সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে এগুলোর সাথে আরো 10 গুণ বাড়িয়ে দিলাম। তোমার চোখ ও মনের কামনা বাসনা পূরণ করো। অন্য বর্ণনায় পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, তুমি যে পরিমাণ ইচ্ছা করেছ তা এবং দুনিয়ার 10 গুণ জায়গা তোমায় দেওয়া হলো। এই কথা শুনে সে বলবে, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? অথচ আপনি হচ্ছেন সর্বশক্তিমান। বর্ণনাকারী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে ওনার মারির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম কিতাবুল ঈমান। এরপর আল্লাহ তাআলা বলবেন, তুমি আরো চাও, এটা চাও, ওটা চাও। আল্লাহ তাআলা তার মনের সমস্ত আশা পূরণ করে দিয়ে তাকে সে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন।